আল্লাহ বললেন, রে আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। তাহলে মানুষকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে, আর পাথরকে জ্বালানো হবে ওই জাহান্নামের ভিতরে। এবার মনে মনে ভাবেন তো, পাথরকে গলানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে জ্বালানোর জন্য কেমন আগুনের দরকার, লোহাকে পোড়ানোর জন্য কেমন আগুনের দরকার। ইসলাম দরদি ভাইরা মারা, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, পাথরের পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, লোহার পাহাড় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দাও 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 করে জ্বলতে জ্বলতে পাথরে আগুন লেগে যাবে রে বন্ধু, পাথরে আগুন লেগে যাবে। বলেন, পাথরে আগুন লেগে গেলে এই আগুনের তাপ কেমন হবে, এই আগুন কত উত্তপ্ত হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করলে ওই মানুষের হাল क्या होगा, ওই মানুষের হাল क्या होगा। বন্ধু, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। ওই জাহান্নামের ভিতরে মানুষকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, অনুদিশ হয়ে যাবে, অনুদিশ হয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে, তার কোনো খোঁজ থাকবে না, কোনো খবর থাকবে না। আমাদের ভারতবর্ষে একটা জেলখানা আছে, ওই জেলখানাতে কিছু কিছু মানুষ আছে, তাদের কোনো হদিস নাই, তাদের কোনো হদিস নাই। কোথায় তার ঘর, কোথায় তার বাড়ি, কোথায় তার ঠিকানা, কোনো কিছু তার হদিস নাই। ওই রকমই জাহান্নামের ভিতরে যখন মাস পড়ে যাবে, এদের কোনো হদিস থাকবে না, কোনো আহল আয়াল থাকবে না, এদের খবর নেবার মতো। ইসলাম দরদি ভাইরা মারা, যেই জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভয় করো, তোমরা ভয় করো ওই জাহান্নামকে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন মানুষ আর পাথর হবে। এক নয়, দু নয়, 3000 বছর ধরে ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পর জাহান্নামের আগুন কালো হয়ে আছে। হাদিসের ভিতরে লেখা আছে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুড়বে, কিন্তু পার্শ্বকার মানুষ, পার্শ্ববর্তী মানুষকে চিনতে পারবে না, চিনতে পারবে না, কারণ এত কালো হবে, এত কালো হবে। আল্লাহ নবী বললেন, ওয়াহিয়া সাওদাউন মুসলিমা, একবারে অমাবস্যা রাত্রির মতো, হাড়ির কালির মতো কালো হবে, আর এত তীক্ষ্ণ হবে, এত তীক্ষ্ণ হবে, সমস্ত শরীরের মাংস পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু মরণ হবে না, কিন্তু মরণ হবে না। জাহান্নামের জন্য আল্লাহ বলেন, এমন এক শ্রেণীর জাহান্নাম হবে, মানুষের পায়ের দিক থেকে পুড়তে শুরু হবে, উপর দিক থেকে তাজা হবে, পুড়তে 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 চলে যাবে, আবার উপর দিক থেকে পুড়তে পুড়তে নিচের দিকে চলে যাবে। মানুষের মরণ হবে না, মানুষের মরণ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, খবরদার খবরদার, আমার সঙ্গে তোমরা নাফরমানি কইরো না, আমার সঙ্গে তোমরা পাল্লা দিও না। আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়েছে, দুনিয়াতে তাদের হাসর খারাপ হয়ে গেছে, দুনিয়াতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এবং আখিরাতেও তাদের হাসর খারাপ হয়ে যাবে, আখিরাতেও তাদের খবর খুব খারাপ হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা মারা, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল ফেরাউন, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল হামান, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল কারণ, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সাদ্দাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ধ্বংস কইরা দিয়েছেন, এদেরকে ধ্বংস কইরা দিয়েছে। এখনো যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর ঘরগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে, আলেম ওলামাদেরকে ছুরি দিয়ে জবাই করছে, এরা গুলি করে করে মারছে, আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আল্লাহর চোখের কোনো পর্দা নাই, আল্লাহর চোখের কোনো পট্টি নাই, কিন্তু আল্লাহর বড় সহ্য ধৈর্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে থেকে যায়, সবুর করে
ভিতরে থেকে যায়। কিন্তু যখন আল্লাহ পাকড়াও করে, ওই যা বাতাসতুম জাব্বারিন, আল্লাহ বললেন আমি কাউকে ধরি না, আমি কাউকে ধরি না, আমি যখন ধরি আর তাকে ছাড়ি না, আর তাকে ছাড়ি না। তাই বলি বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওই জাহান্নাম থেকে মুক্তি আমাদের পাইতেই হইবে, পাইতেই হইবে। কারণ জাহান্নামের শাস্তি বড়ই কঠিন। দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জুলুম করে, আল্লাহ নাফরমানি যারা করে, তাদের জন্য জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি রয়েছে। মেরাজে গিয়েছিলেন আল্লাহর নবী, মেরাজে যখন আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন সাক্ষাৎ হইয়া গেল, আল্লাহ জিবরাইলকে আলামে আরওয়াহি বললেন, এ জিবরাইল, আমার নবীকে তুমি জাহান্নামে একবার নিয়ে যাও, দেখিয়ে দাও জাহান্নামের আযাব, দেখিয়ে দাও জাহান্নামের গজব, দেখিয়ে দাও জাহান্নামের আগুন, দেখিয়ে দাও জাহান্নামের শাস্তি। তাই আল্লাহর নবীকে নিয়ে আলামে আরওয়াহি জিবরাইল জাহান্নামে গেলেন। ইসলাম দরদি ভাইরা আমার, তার আগে একটা কথা বলে দিই, তিনটা জিনিস হবে রোজ হাসরে, একটা একটা করে। সর্বপ্রথম নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম, সেটা হলো সালাত। প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। আল্লাহ বলবেন হাল তুসাল্লি, তুমি কি সালাত আদায় করেছিলে, তুমি কি নামাজ পড়েছিলে? এটা সওয়ালের প্রথম প্রশ্ন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতে খাবার দিবে। সর্বপ্রথম সেটা হলো কাবিদুল হুত, সেটা হলো মাছের কলিজা, মাছের কাবাব। জান্নাতের ভিতরে মহান আল্লাহ সর্বপ্রথম খাওয়াবে। আর জাহান্নামের মধ্যে সর্বপ্রথম আযাব আল কাতিল, আল্লাহ যে বিচার আরম্ভ করবেন, সর্বপ্রথম বিচার হবে আল কাতিল, যারা খুনি তাদের বিচার সর্বপ্রথম হবে। প্রশ্ন হবে নামাজের, মেহমান নামাজি হবে কাবিদুল হুত, আর আযাব আরম্ভ হবে, বিচার আরম্ভ হবে আল কাতিল, হত্যাকারীর জন্য। তাই নবীকে নিয়ে গেলেন জাহান্নামে। জাহান্নামের ওয়াদিতে এক জায়গাতে দেখলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবারে গরু পাড়া করে কত মানুষকে পেড়ে দেওয়া হয়েছে, হাতে পায়ে জিঞ্জির দিয়ে ওদের বেঁধে দেওয়া হয়েছে, আর জাহান্নামের ছুরি দিয়ে, তীক্ষ্ণ ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। গরুর মতো এরা গুমড়াচ্ছে, রক্তের ধারা বইছে, রক্তের ফোয়ারা ছুটছে, লটপট লটপট করতে করতে এরা নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার সুন্দর হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে, এরা আবার ওই রকমই গুমড়াচ্ছে, গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, লটপট লটপট করছে, আবার নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে। নবী আমার দেখতে লাগলেন, আর বড় চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে থাকলে হবে না, জাহান্নামে দেখার জন্য আরো অনেক জিনিস রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। আল্লাহ নবী বলছেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা? জাহান্নামের ভিতরে এদের এরকম ভাবে জবাই করা হচ্ছে, আগুনের জিঞ্জির দিয়ে এদের হাতে পায়ে বেড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, বলো এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো কাতিল, এরা হলো খুনি। দুনিয়াতে যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, নিরীহ মানুষের উপরে এরা জুলুম করেছে, এরা গুলি করে করে মেরেছে, এরা মানে বন্দুকের গুলিতে মেরেছে, বোম পিস্তল মেরে মেরেছে, আলেমে ওলামাকে এরা হত্যা করেছে, ছোট ছোট কোটি কোটি বাচ্চাগুলোকে এরা খুন করেছে, মেয়েদের উপরে অত্যাচার জুলুম করে মেয়েগুলোকে হত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ খুন করার কারণে আজকে জাহান্নামের ভিতরে এদের তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। সামনে চললেন নবী, দেখছেন এক জায়গাতে অনেকগুলো মানুষ, এদের পেটটা গোলার বেড়ির মতো হয়ে গেছে, ভিতরে ভিমুর ভিমরুলে বাসা বেঁধেছে, আর পেটটা একবারে কাঁচের মতো হয়ে আছে। সব কিছু ভিতরটা দেখতে পাওয়া যাচ্ছে, এদের নাড়ি ভুঁড়িও দেখতে পাওয়া যাচ্ছে, ভিমুর ভিমুরে কটকট করে কামড়াচ্ছে, এরা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, মানহুম, এরা কারা?
যাদের পেটটা গোলার বেড়ির মতো হইয়াছে। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরাই হলো সুদখোর, এরাই হলো সুদখোর। দুনিয়াতে সুদের উপরে টাকা লাগিয়েছে, সুদের উপরে টাকা লাগিয়ে নিরীহ মানুষের উপরে বড় অত্যাচার চালিয়েছে, জুলুম চালিয়েছে। মেয়েদেরকে এরা সব লন্ডি বানিয়েছে এবং ছেলেদেরকে গোলাম বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই জন্য জাহান্নামের ভিতরে আদের এই আযাব হচ্ছে। নবী বড় কষ্ট পেলেন, নবী বড় কান্না করলেন, বলে হুজুর সামনে দিকে চলুন না, সামনে আরো কিছু দেখতে পাবেন। একটা জায়গাতে দেখা গেল কিছু মহিলা এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে এদের ঝুলিয়ে দেওয়া হয়েছে, নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। চড়বড় চড়বড় করে এরা পুড়ছে আর চিৎকার করে করে কাঁদছে। এত চিৎকার করছে, এত চিৎকার করছে, গোটা জাহান্নাম হুলস্থুল রইয়াছে। জিবরাইল আল্লাহর নবী বললেন এ জিবরাইল এই মেয়েগুলো কারা, তাদের এইরকম আযাব জাহান্নামের ভিতরে কেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েগুলো হলো দায়ুস। একটু আগে শুনলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে জান্নাত পাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। ইসলাম দরদি ভাইরা আমার দিনের রাসূল সরকারে দো আলম বললেন এরাই হলো দায়ুস। বলে হ্যাঁ এই মেয়েগুলো হলো দায়ুস। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই মেয়েগুলো যখন রাস্তায় চলতো তখন এরা ডোন কেয়ার ভাবে চলতো, এরা পুরুষকে পুরুষ বলে কেয়ার করতো না, এরা স্বামী ভক্তি করতো না, স্বামী সেবা করতো না। স্বামী যদি ডানে বলতো তো এরা বামে চলতো, স্বামীকে এরা তাবে চালানোর তাবে রাখার চেষ্টা করতো, এরা রাস্তা দিয়ে চলতো। এদের পেট পিঠ উদাম থাকতো, এদের মাথায় কাপড় থাকতো না। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নামের ভিতরে এই রকম আযাব গজব তাদের জন্য নির্ধারিত করেছেন। ইসলাম দরদি ভাইরা মারা বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন বড় কঠিন জায়গা রে বন্ধু, বড় কঠিন জায়গা। এ শুনো যত দিনদার, এ শুনো যত দিনদার দোজখের সমাচার, এ গজবেতে এ বানাইল বাড়ি হামেশা খারাপ তাই হাইকে বলি বোকাই, শুনে ভয়ে প্রাণ কেঁপে মরে। এ ফুরমি আছে সরোয়ারে এক এক দোজখের লাগাম আছে এ 70,000, এক এক লাগামে তার এ 70,000। এ রোজ রবে ফেরেশতা আল্লাহর, এ রোজ হাসরের দিনে কবে আপে সুবহানে নূরে তন মালায়েকে গনে। তাগিদি করে যাও সারে 7 খণ্ড দোজখের আনো ধরে হাসর ময়দানে। খোদার আদেশে পেয়ে ফেরেশতা লাগাম লয়ে দোজখের এ মুখে লাগাইবে, এটা নিবে খিচিবে তারে এ দোজখ অতিসর সারে মহাজরে আসিতে লাগিবে। এ দোজখের দেখে রূপ পীরওয়ালি হবে চপ, পরাণ উড়িয়া যাবে ডরে। এ পয়গম্বর যত রবে এ নফসি নফসি পুকারিবে, কি ঘনিবে কি ঘনিবে ডরে। কে বলে আখেরি নবী কি কবু ঘর খুবি উম্মতি উম্মতি বলে শুনি, আপনার ভালাই ভুলে এ ডাকিবে উম্মতি বলে, এমনই গুণের নবী তিনি। নারায়ে তাকবীর লিল্লাহি